আজকে বলি মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। এই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যে মা মঙ্গলচণ্ডীর যে সমস্ত মায়েরা এই মঙ্গলচণ্ডীর ব্রত করবে, সেই সংসারে কোনোদিন দুঃখ দারিদ্র কোনো কিছুই আসবে না। আর এই মঙ্গলচণ্ডীর এতই মাহাত্ম্য যে কিনা এই মঙ্গলচণ্ডীর উপবাস করবে বা এই মঙ্গলচণ্ডীর বার করবে, তাদের কোনোদিন কান্নাই থাকবে না জীবনে। সকল দুঃখ কষ্ট থেকে দূরে থাকবে। তাই এক গোয়ালিনী আর এক ব্রাহ্মণী দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বা একে অপরের সই ছিল। আর একদিন ব্রাহ্মণী সেই গোয়ালিনীকে বলল, শোন সই, তোর কপালে আজ এত দুঃখ এত কষ্ট, তুই তাহলে এক কাজ কর, তুই মঙ্গলচণ্ডীর উপবাস কর বা মঙ্গলচণ্ডীর পূজা কর। এই বলে তাকে বলে দিল। বলতে সে সেই মতো মঙ্গলচণ্ডীর বাড়িতে ঘট স্থাপন করলো। ঘট স্থাপন করে মা মঙ্গলচণ্ডীর উপবাস করলো। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারই মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করে মঙ্গলচণ্ডীর উপবাস করে তার পূজা করতে লাগলো। এইভাবে পূজা করতে করতে তার সুখের দিন দেখা দিল। তখন সে গোয়ালিনী সেই ব্রাহ্মণীর বাড়িতে গেল। ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে বলল, দেখ সই, আমার তো আর দুঃখ নেই, আর আমি না কারো সাথে ঝগড়া করে, কারো সাথে ঝগড়াঝাঁটি করে, না কিছু বলে আমি মন খুলে তো কাঁদতেও পারছি না। আমি না কাঁদলে যে দম বন্ধ হয়ে মরে যাব। তখন সেই ব্রাহ্মণী তাকে বলল, তুই মা মঙ্গলচণ্ডীর উপবাস করছিস, মা মঙ্গলচণ্ডীর পুজো করছিস, আর তুই এই কথা বলছিস? আমি তো প্রথমেই তোকে বলেছি মা মঙ্গলচণ্ডীর পূজা করলে তোর জীবনে আর কোনোদিন দুঃখ কান্না আসবে না, আর তুই আজ এই কথা বলছিস? তা তোর যেকালে এতই যেকালে কেঁদে যেকালে তুই সুখ পাবি, তাহলে তুই এক কাজ কর, ওই বাগানে লাউ গাছ বসিয়ে গেছে ওরা, তুই তাদের লাউ গাছগুলো কেটে আয়। আসলে ওরা তোকে খুব কুকথা শোনাবে, শোনালে তুই মনের সুখে বসে বসে কাঁদিস। এই কথা বলে ব্রাহ্মণী সেই গোয়ালিনীকে বলে দিল। সেই মতো এবারে গোয়ালিনী তখন এসে তাদের সেই লাউ গাছগুলো সব কেটে দিল। দেবার পরে মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে যেই লাউ গাছগুলো কেটেছিল সেই লাউ গাছগুলো আরও গজিয়ে গেছে, গিয়ে তাতে অনেক লাউ ধরতে থাকে। যাদের লাউ গাছ কেটে দিয়েছে তারা তাকে কথা শোনানো যেমন তেমন, তারা এসে তাদের বাড়িতে আরও লাউ শাক লাউ পাঠিয়ে দিল। তখন গোয়ালিনী আবার ছুটে গেল সেই ব্রাহ্মণীর বাড়িতে, গিয়ে বলল, দেখ দেখ সই, তুই তো বললিস ওরা আমাকে গালমন্দ করবার থেকে ওরা আমার বাড়িতে আরও লাউ লাউ শাক পাঠিয়ে দিয়ে গেল, আমার তো আর কান্নাই হলো না, তাহলে আমি কি করে আর দম নেবো বল? আমি না কেঁদে তো থাকতেই পারি না। তখন সেই ব্রাহ্মণী বলল,
তোর যেকালে কাঁদার এতই শখ, তাহলে তুই এক কাজ কর, সাপের বিষ দিয়ে নাড়ু বানা। নাড়ু বানিয়ে সেই নাড়ু তোর মেয়ে জামাইকে দিয়ে আসবে যা। দিয়ে আসলে তারা খেয়ে, সেই নাড়ু খেয়ে তারা মারা যাক। গেলে তুই তখন তোর মনের সুখে হাত পা ছড়িয়ে তুই কাঁদিস যা। এই কথা বলে পাঠালো। তখন সেই মতো সে কিনা নাড়ু বানাতে থাকলো। নাড়ু বানিয়ে তার মধ্যে সাপের বিষ মিশিয়ে দিল। আর সেই নাড়ু তার ছেলেকে দিয়ে তখন তার মেয়ের বাড়ি পাঠিয়ে দিল। সেই ছেলেটি পথে যেতে যেতে প্রচণ্ড রোদের গরমের তাপেতে সে আর পথ চলতে পারে না। পথ না চলতে পেরে তখন সে একটা পুকুর দেখলো। পুকুর দেখে সেই গাছের গোড়াতে নাড়িগুলো রাখলো, রেখে আর সেই পুকুরের মধ্যে নেমে গা ধুয়ে মুখ হাত ধুয়ে নিল। নিয়ে অত্যন্ত তার খিদে পেয়েছিল, তাই সেখান থেকে সে দুটি নাড়ু বের করে নিয়ে খেয়েছে। খেয়ে জল খেয়ে সে আবার তার দিদির বাড়ির দিকে রওনা দিল। তার দিদির বাড়িতে গিয়ে সেই নাড়ুগুলো দিল তার দিদি, তার জামাইবাবু সহ বাড়ির সব লোক আরও খুব আনন্দ সহকারে সেই নাড়ুগুলো খেলো। খেয়ে বলল, ভাই মাকে আরও নাড়ু বানাতে বলিস, বানিয়ে আমাকে দিতে বলিস, খুব সুন্দর হয়েছে। সেই মতো তার ভাই তার দিদির বাড়ির থেকে ফিরে চলে এলো। এসে দেখলো তখন গোয়ালিনী মনে মনে চিন্তা করছে, এই খবর এলো বুঝি, এই খবর এলো, তাহলে আমার মেয়ে জামাতা সবই বুঝি মারা গেল। এইভাবে দেখলো যে তাকে কেউ খবরই পাঠালো না, উল্টে বললো যে আরো নাড়ু বানাতে। তখন সে আবার ছুটতে ছুটতে চলে গেল সেই ব্রাহ্মণীর কাছে। ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, দেখ দেখ সই, তুই তো বললি সাপের বিষ দিয়ে নাড়ু বানিয়ে মেয়েকে খাওয়াতে, মেয়েকে তো খাওয়ালাম, তবুও তো মেয়ে মরলো না, আমার কাঁদাও আর হলো না। তখন সেই ব্রাহ্মণী বলল, যা, জমিদার বাড়ির ওই হাতিটি ওখানে ঘুরছে, তা তুই এক কাজ কর, হাতিটিকে কোনো রকমভাবে ফাঁদের মধ্যে ফেলে দিয়ে, গর্তে ফেলে তুই মেরে ফেল যা। তখন তোকে এসে জমিদার বাড়ির লোক তোকে ধরে নিয়ে যাবে, মারধর করবে, তুই মনের সুখে কেঁদে তোর সুখ মিটিয়ে নিস যা। এই কথা বলে সে আবার গোয়ালিনী চলে আসে। সেই মতন গিয়ে জমিদার বাড়ির সেই হাতিটিকে ফাঁদ পেতে কৌশল করে আবার তখন সে ফেলে হাতিটিকে মারবার চেষ্টা করল, কিন্তু তার আগেই জমিদার বাড়ির সেই হাতিটি মারা গেছে। সে ফাঁদে ফেলে তাকে ছোঁয়া মাত্রই সে হাতিটি আবার বেঁচে উঠল। তখন জমিদার বাড়ির লোক তাকে অনেক সোনা দানা দিয়ে, অনেক কিছু দিয়ে তার ভরিয়ে দিল। তখন আবার সেই গোয়ালিনী ছুটতে ছুটতে গেল সেই ব্রাহ্মণীর বাড়িতে, গিয়ে বললো, দেখ দেখ শোন, হাতিটা আমার ছোঁয়া পেয়ে তো সে বেঁচে গেল, তুই মারবার কথা বললি, আচ্ছা তো বেঁচে গেল। গিয়ে আমার আর মনের সুখে আর কাঁদা হলো না। তখন সেই ব্রাহ্মণী বলল, তাহলে তুই এক কাজ করিস, যেকালে আর কাঁদা হচ্ছে না, তুই এক কাজ করিস, মা মঙ্গলচণ্ডীর কৃপাতে তোর যদি এত কিচ্ছুই হচ্ছে না, তাহলে তুই মা মঙ্গলচণ্ডীর পূজা, এই তো মঙ্গলবার আসছে, তা তুই মা মঙ্গলচণ্ডীর পূজা বন্ধ করে তো উপবাস রাখিস না। দেখ মা মঙ্গলচণ্ডী তোর ওপরে কৃপা করে কি না করে। মা মঙ্গলচণ্ডী এদিকে
মনে মনে করছে যে আমার ভক্ত যতদিন আমার পূজা করবে ততদিন তার, সে যতই যাই করে যাক না, আমার কৃপায় আমার আশীর্বাদে তার কোনো কিছু অনিষ্ট আমি হতে দেব না। আর এদিকে সেই ব্রাহ্মণীর কথা শুনে এসে তখনই সে মঙ্গলচণ্ডীর পূজা বন্ধ করলো আর উপবাসও বন্ধ করলো। তখনই মা মঙ্গলচণ্ডী ক্রুদ্ধ হয়ে তখন তার মেয়ে, তার জামাই, তার ছেলে যে সাপের বীজে নাড়ু বানিয়ে খাইয়েছিল, তখন তারা একে একে সবাই ঢলে পড়ল, তারা সবাই মারা গেল। এমনকি জমিদার বাড়ি সেই হাতিও পর্যন্ত মারা গেল। যাদের কিনা লাউ গাছ কেটেছিল সেই লাউ গাছও সব শেষ হয়ে গেল। তখন চতুর্দিকে হায় হায় করছে সব। তখন সেই গোয়ালিনী প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল, হাত পা ছিটিয়ে খুব কাঁদছে। তখন কাঁদতে কাঁদতে সে আবার এসে সেই ব্রাহ্মণীর কাছে দৌড়ে এলো। তখন বলল, সই আমি আর কাঁদতে পারিনি। তখন সেই ব্রাহ্মণী বলল, কেন রে, তুই তো কাঁদবার জন্য এত কিছু করছিস, আর তুই আজ কাঁদতে পারিনিস কেন, তোর কী হয়েছে? তখন বলল, কেঁদে কেঁদে গলার থেকে আমার আর স্বর বের হচ্ছে না, আমি তো আর কাঁদতে পারছি না, আমার চোখের জল সব শুকিয়ে গেছে। আমি এবার কি করব বল, আমার তো সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। তখন বলল, কেন, তুই তো এটাই চেয়েছিস, তাহলে আবার তুই এখন বলছিস কেন? তখন সেই গোয়ালিনী ব্রাহ্মণী দুটি পা জড়িয়ে ধরে আরও তখন আচার খেতে লাগলো, কাঁদতে লাগলো। তখন ব্রাহ্মণী বলল, যা, আমার কাছে বলে আর কি হবে, তা তুই এক কাজ কর, যে মায়ের কৃপায় তোর এত কিছু সব এতদিন সব ঠিকঠাক ছিল, সেই মায়ের পূজা আবার তুই করবে যা। এখন তো মঙ্গলবার আসতে দেরি আছে, তা তুই আজ থেকেই মা মঙ্গলচণ্ডীর ঘটের সামনে থেকে না উঠে মায়ের নিষ্ঠা ভরে মায়ের নাম করে যা, মাকে ডেকে যা। আবার সেই মঙ্গলবার আসলে তুই মায়ের পূজা করিস, মায়ের উপবাস রাখিস। এই কথা শুনে সেখান থেকে গোয়ালিনী দৌড়াতে দৌড়াতে ছুটে তার বাড়ি চলে এলো। বাড়ি এসে মা মঙ্গলচণ্ডীর সেই ঘাটের গোড়ায় এসে কাঁদতে থাকে আর মাকে ডাকতে থাকে। সেই মতো ডাকতে ডাকতে মঙ্গলবার সেই মঙ্গলচণ্ডীর শেষ গোতর দিন এলো। তখন মা মঙ্গলচণ্ডী তার উপরে কৃপা দৃষ্টি করলো। তখন উপর থেকে দৈববাণী হলো যে, যা, তুই এই ঘটের জল নিয়ে সবাইয়ের গায়ে ছিটিয়ে দিয়ায়, যেমন আগে যেমন ছিল সব তেমনই হয়ে যাবে বলে সেই মতন গোয়ালিনী উঠে তাড়াতাড়ি করে সেই ঘটের জল তার মেয়ে, জামাই, ছেলে, সেই হাতি গাছ সবার দিকে ছিটিয়ে দিয়ে এলো। ছিটিয়ে দিয়ে আসবার পরেতে তখন মা মঙ্গলচণ্ডীর কৃপাতে তখন সব আগে যেমন ছিল সবটাই তেমন তেমন হয়ে গেল। তখন সে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আবার সেই ব্রাহ্মণীর কাছে এলো। ব্রাহ্মণীর কাছে এসে বলছে, বল সই, আজ তোর জন্য আমি আবার সব কিছু ফিরে পেয়েছি। তখন সেই ব্রাহ্মণী বলল, দেখ দেখ সই, আমার জন্যে কিছু নয়, মা মঙ্গলচণ্ডী তোর ওপরে কৃপা করেছে বলে তাই আর তুই সব কিছু ফিরে পেয়েছিস। তাই এই জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারগুলো করবে মা মঙ্গলচণ্ডীর ব্রত অবশ্যই মায়েরা করো। আর মা মঙ্গলচণ্ডী যদি কৃপা করে, অবশ্যই মা মঙ্গলচণ্ডীর কৃপা তোমরা অবশ্যই পাবে। আমার ভক্ত মহারাজ আজকের একটা সুন্দর গল্প বলল। তো আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবথেকে বড় কথা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।